একঘেয়ে সময় না খেয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়। বানানো একদমই সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই শুধুমাত্র দুধ আর সেমাই দিয়ে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। প্রথমেই আমি ক্ষীরটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা 1.5 কাপ লিকুইড ঘন দুধ। দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দুধটা যখন হালকা গরম হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ। আমি এখানে ক্ষীরটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করার জন্য গুঁড়া দুধটা ব্যবহার করেছি। এতে করে সময়টাও অনেক কম লাগবে আর টেস্টটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। গুঁড়া দুধটা দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। তবে তোমাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে সেক্ষেত্রে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে দেবে। আর কিছুক্ষণ জাল করে কিন্তু ক্ষীরটা তৈরি করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই সময়টা একটু বেশি লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে গুঁড়া দুধটা দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মিষ্টির জন্য 1 চা চামচ পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য সামান্য একটু এলাচের গুঁড়া। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ক্ষীরটাকে তৈরি করে নেব। আর এই ক্ষীরটা তৈরি করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 3 থেকে 4 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে। তো এর থেকে বেশি আর ঘন করবো না, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা জমে যাবে। এবার চুলো ফ্লেমটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। এখানে আমি বেশ কিছুটা ভাজা সেমাই নিয়েছি। তবে পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সেমাইটা খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি, তবে একদম মিহিভাবে গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার সেমাইটা ভেজে নেবার জন্য চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবার পর দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ ঘি। এ পর্যায়ে অবশ্যই ঘিটা ব্যবহার করবে, এতে করে রেসিপিটার মধ্যে সুন্দর একটা স্মেল পাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর দিয়ে দেবো সেমাই। চুলো ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রেখে সেমাইটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু সেমাইটাকে প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে ডেজার্টের টেস্টটাকে আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়া। নারকেলের গুঁড়াটাকে দিয়েও সেমাইয়ের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো নারকেলের গুঁড়াটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো কিন্তু আমি সেমাইটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে সেমাইয়ের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি আর লাল লাল করে ভাজবো না। এবার দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই রেসিপিটার জন্য অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু বাটির মতো সুন্দর একটা শেপ আসবে না। কনডেন্স মিল্কটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু চুলো ফ্লেমটাকে আমি একেবারে লোয়ে রেখেছি। এবার অনবরত নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি কুক করে নেব। আরও 2 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে সেমাইটাকে কুক করে নিয়েছি। আর এই সময়ের মধ্যে দেখবে সেমাইয়ের মধ্যে সুন্দর একটা স্টিকি ভাব চলে আসবে আর এক জায়গায় দলা পেকে যাবে। তো অবশ্যই কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে, এখানে কোনোভাবেই চুলোর ফ্লেমটাকে বাড়ানো যাবে না। আর হাত দিয়ে এভাবে একটু চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা দলা পেকে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু সেমাইয়ের মিশ্রণটা রেডি করে নিতে হবে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। আর এদিকে ডেজার্টগুলো তৈরি করার জন্য এরকম একটা মোল্ড নিয়েছি, সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আর অবশ্যই তেল অথবা ঘি ব্রাশ করে নেবে, তাহলে এগুলো খুব সহজেই পরবর্তীতে উঠিয়ে নিতে পারবে। তবে তোমাদের হাতের কাছে এরকম কোনো রকম মোল্ড না থাকলে তোমরা কিন্তু স্টিলের বাটিতেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা খুব ভালোভাবে সেট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা চামচ দিয়ে এইভাবে চেপে বাটির মতো শেপ তৈরি করে নিচ্ছি। তো প্রতিটা মোল্ডের মধ্যেই কিন্তু এভাবে চেপে আমি সেমাই মিশ্রণটা দিয়ে একটা বাটির মতো শেপ তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। আর এই সময়ের মধ্যে দেখবে এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর একটা বাটির মতো এই যে তৈরি হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে এভাবে আলতো হাতে চাপ দিলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উঠে আসবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। আর একটা কিন্তু সুন্দর বাটির মতো শেপে চলে এসেছে। তো একইভাবে প্রতিটাই উঠিয়ে নেব। তো প্রতিটা বাটি একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে আমি ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখো এই সময় অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে বাটির মধ্যে আমি ভরে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, শুধুমাত্র দুধ আর সেমাই দিয়ে কিন্তু ভীষণই সুস্বাদু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। খেতে অসম্ভব মজার হয় আর দেখতে যে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে এটার বলে বোঝানোর প্রয়োজন নেই। ওপর থেকে সামান্য একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি জাস্ট দেখতে সুন্দরের জন্য। তবে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও এটা সাজিয়ে নিতে পারো। আর দিয়ে দেবো একটা করে চেরি। যারা আগে কখনো এইভাবে সেমাই আর দুধ দিয়ে রেসিপিটা ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। দেখবে বাড়ির ছোট থেকে বড় সকলে অনেক বেশি খুশি হবে।
আর এতটাই মজার হয়, এটা একটা আধটা খেয়ে তো মনই ভরবে না, দেখবে একাই অনেকগুলি বাটি খেয়ে নিতে পারবে। তো আজকের আমার এই সহজ ও মজাদার রেসিপি কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টে